সরস্বতী পুজো পরিক্রমায় বেরিয়ে এই মুহূর্তে আমরা শিবপুর হিন্দু গার্লস হাই স্কুলে, আর আমার সঙ্গে রয়েছেন শিক্ষিকারা, যেরকম রয়েছেন সেরকম রয়েছেন প্রাক্তন ছাত্রীরা, বর্তমান ছাত্রীরা। এক কথায় এটা বলা ভালো যে ছাত্রী এবং শিক্ষিকা মিলেমিশে একাকার। এখন একেবারে নির্দিষ্টভাবে কাউকে বোঝা উঠে যাচ্ছে না যে কে ছাত্রী বা কে শিক্ষিকা। মানে এমন একটা পরিবেশ, এমন একটা আবহাওয়া এখানে তৈরি হয়েছে, প্রত্যেকে একটা আনন্দঘন মুহূর্ত, যে মুহূর্তে প্রত্যেকেই স্বাদটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চাইছে। আর দীর্ঘদিন পরে স্কুল প্রাঙ্গণটা এরকম জমজমাট হওয়া বোধহয় সরস্বতী পুজোকে কেন্দ্র করেই, কারণ দীর্ঘ 2 বছর এই স্কুল প্রাঙ্গণটাকে ভীষণ রকম ফাঁকা লেগেছে। অবশ্যই তার কারণটা ছিল কোভিড, আপনারা জানেন, এবং পরবর্তী সময়ে কোভিডের 3য় ঢেউ, আবার কখনো ওমিক্রনের চোখ রাঙানি, সব মিলিয়ে স্কুলটা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। শিক্ষকরা বলেন সাধারণতভাবে ছাত্রীরাই তাদের সন্তান সম, যাদেরকে ছাড়া তাদের বাঁচা ভীষণ রকম কঠিন। শিক্ষিকারা উপলব্ধি করেন যে ছাত্রীরাই তাদের জীবনের শ্বাস, ছাত্রীরাই তাদের জীবনের হৃদস্পন্দন। সেই স্পন্দনটা বোধহয় কোথাও গিয়ে মনে হচ্ছিল হারিয়ে গিয়েছে, যেটা আজকের এই কলরব, আজকের এই সরস্বতী পুজোকে ঘিরে এই স্কুল প্রাঙ্গণটা জমজমাট একটা পরিবেশে তৈরি হওয়া। সব মিলিয়ে শিক্ষকরা কেমন রয়েছেন, আজকের দিনটা তারা কতটা মনটা ভরে উঠেছে এই ছাত্রীদেরকে কাছে পেয়ে, সেই নিয়েই জেনে নেবো। আমার সঙ্গে রয়েছেন শিক্ষিকা, তার সাথে কথা বলবো। দিদি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেফিল্ড টাইমসে। আজকের এই দিনটা, দীর্ঘদিন তো স্কুল প্রাঙ্গণটাকে ভীষণ ফাঁকা লেগেছে, ভীষণ ফাঁকা লেগেছে, প্রাণহীন ছিলেন, একটা অস্বাভাবিক একটা কষ্ট যন্ত্রণা ভোগ করেছেন। তারপরে এইরকম একটা দিন, সেই ছাত্রীরা ফিরে এসেছে স্কুলের মধ্যে, বাচ্চাদের চিৎকার চেঁচামেচি, একটা কলরব, অবশ্যই পুজোকে ঘিরে কতটা ভালো লাগছে, আনন্দ। আমরা মানে প্রাণ ফিরে পেয়েছি, বলছি না, নিষ্প্রাণ ছিলাম এতদিন। স্কুলে এসেছি, অনলাইন ক্লাসও করেছি, সব রকম কাজ, মিড ডে মিল সমস্ত কাজ করেছি, কিন্তু ছাত্রীদের তো পাইনি। ওদের সঙ্গে যে আমাদের একটা আন্তরিক দেহ ইন্টারাকশন, যেটা র্যাপো যেটা বলা হয়, সেটাই তো ছিল না। আজ ওরা এসেছে, ওদের হাসি দেখে আমরা সবাই ভীষণ মানে অক্সিজেন এখান থেকেই পেয়ে যাচ্ছি। যদিও আমাদের রেস্ট্রিকশন রয়েছে, কোভিড রেস্ট্রিকশন মেনেই আমরা সব করছি, খাওয়া দাওয়া প্যাকেট সিস্টেম করেছি, মেয়েরা আসছে কিন্তু মাস্ক হাতে নিয়ে কথা বলছে বলে জাস্ট খুলেছি, কিন্তু আমরা মানে ভীষণ আনন্দিত। সমস্ত শিক্ষিকা, প্রাক্তন ছাত্রী, আমাদের প্রাক্তন দিদিরা সবাই মিলিত হয়েছে আজকের এই অনুষ্ঠানে। আর আমাদের সবাই আসছেন, আমাদের মন্ত্রীও এসেছিলেন, অরূপ রায় এসেছিলেন, তা আরও বিভিন্ন যারা এসছেন, বিভিন্ন এরা সবাই আসছেন, খুব আনন্দ হচ্ছে আমাদের। আজকের দিনটা পরিপূর্ণতা বোধহয় একেই বলে, যে কারণে এইরকম একটা দিনকে সাক্ষী রাখতে চাইছেন প্রত্যেক শিক্ষিকা। মনে করছেন যে সত্যি দীর্ঘদিনের যে অভাব, দীর্ঘদিনের যে শূন্যতা, সেই শূন্যতাটা বোধহয় কোথাও গিয়ে আজকে পূরণ হয়ে গিয়েছে। সেই তারা ফিরে আসতে পেরেছেন ছাত্রীদের সঙ্গে, সেই চেনা মুখগুলো, যে চেনা মুখগুলো দেখলে পারে তারা অক্সিজেন পান, যে চেনা মুখগুলো দেখলে পারে তারা জীবনের অনেকটা পথ চলার যে আনন্দ, যে উৎসাহ খুঁজে পান, সেই মুখগুলো তারা দেখতে পেয়েছেন। আমার সঙ্গে আরো সমস্ত টিচার্সরা রয়েছেন, তার থেকে জানতে চাওয়া। আমি আচ্ছা, উনি আমাদের প্রাক্তন মানে সহকর্মী, ঠিক, ওনার কাছে আসবো। তার আগে আপনার থেকে জানতে চাইবো যে আজকের এই কোভিডের একটা আতঙ্ক আছে, ওমিক্রনের আছে, কিন্তু আজকে যেন আমরা সব ভুলে গেছি। আমরা ভুলে গিয়ে শুধু আনন্দে মাততে চাইছি। আমরা গত বছরও পুজো করেছিলাম, সেই তারপরে দীর্ঘ 1 বছর আর আমরা মেয়েদের তো কাছে পাইনি। কদিনের জন্য স্কুল আরম্ভ হয়েছিল, কিন্তু আবার বন্ধ হয়ে যায় ওমিক্রনের জন্য। আবার এই স্কুলটা সব মিলিয়ে আজকের দিনটা আমাদের দারুণ আনন্দের, ভীষণভাবে অক্সিজেন পাচ্ছি, এইটা মনে হচ্ছে ভীষণভাবে অক্সিজেন পাচ্ছি। আর অক্সিজেনের জন্য বাড়তি করে কোথাও থেকে কনসেন্ট্রেটর নিতে হবে না, কোনো অক্সিজেনের সিলিন্ডার বাইরে থেকে নিয়ে এসে নিজেকে আর চাঙ্গা রাখতে হবে না। অক্সিজেনে পূর্ণ হয়ে গিয়েছে এই পুরো হিন্দু গার্লস হাই স্কুলের এই প্রাঙ্গণ, যেখান থেকে তারা খুঁজে পাচ্ছেন আবার নতুন করে বাঁচার স্বপ্ন। আমার সঙ্গে নেবো, 1 সেকেন্ড আসবো আমি, তার আগে ছাত্রীদের সাথে কথা বলে নেবো, আসবো আর আপনার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কেমন লাগছে আজকের স্কুল প্রাঙ্গণটা জমজমাট দেখে? আমরা অ্যাকচুয়ালি প্রাক্তন স্টুডেন্ট, তো অনেক দিন পরে এখানে আবার এলাম, 2 বছর মতো স্কুলে আসতে পারিনি, তো আজকে আবার সবার সাথে দেখা হয়, দারুণ লাগছে। কতটা এনজয় করছেন? ভালো, খুব ভালো। আজকে আর আমাদের কিছু আলাদা বাঁধনহীন, মানে সেই বাঁধনহীন, মানে একেবারে বাঁধনহীন, যে কারণে আজকের বাঁধনহীন আনন্দ, সীমাহীন আনন্দ, সেই সীমাহীন আনন্দই থাক। আমার সঙ্গে আরেকজন রয়েছেন, আপনার থেকে জেনে নেওয়ার চেষ্টা করা যে আজকের দিনটা কতটা আনন্দ উপভোগ করছেন। আজকের দিনটা এতদিন পরে, বিগত বছরে আসতে পারিনি স্কুল প্রাঙ্গণে, যেহেতু
পরিস্থিতিটা অন্যরকম ছিল। এবছরে আসতে পেরে সবাই মিলে এবং শিক্ষিকাদের সঙ্গে আবার দেখা হয়ে, পুরনো বন্ধুদের সাথে, পুরনো দিদিদের সাথে আবার দেখা হয়ে ভীষণ 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 ভালো লাগছে। ভীষণ 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 ভালো লাগছে, লাগবারই কথা। কারণ শিক্ষাদান, যেখান থেকে স্কুল জীবন শৈশবটা কেটেছে, যার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই পুরনো দিনটাকে ফিরে পাওয়া, তার জন্যই তো স্কুলে আসা। আমি একবার এই প্রজন্মের একজন ছাত্রী, তার থেকে একবার জেনে নেওয়ার চেষ্টা, প্রাক্তনকে একবার জিজ্ঞাসা করে নেওয়ার চেষ্টা করব। সেই চেনা স্কুল কেমন লাগছে? আমি এখান থেকে প্রায় 10-12 বছর আগে প্রাক্তনী হয়ে গেছি, তবু আমি প্রত্যেক বছর এই স্কুলে আসি, এই দিনে অবশ্যই আসি। আর এত ভালো লাগে, দিদিমণিরা এত আমাদের সঙ্গে বন্ধুর মতো মেশে, আমি কখনো ভুলতে পারি না এই দিনটাকে। খুব আনন্দ হয়। আর আমার খুবই দুঃখ লাগছিল যে স্কুল খুলবে কিনা, আমি সেটাও ভাবছিলাম যে এবছর কি সরস্বতী পুজো স্কুলে হবে না। আমি এটাও ভাবছি যে এত বিয়ে বাড়ি হচ্ছে, এত কিছু হচ্ছে, 200 জন 400 জন লোক যাচ্ছে বিয়ে বাড়িতে, শুধু স্কুলের বেলাতেই বন্ধ কেন? সেজন্য এখন স্কুলটা খুলে দেওয়ার পরে আমার খুব আনন্দ হয়। পুরনো দিনের কথা মনে পড়ছে প্রচন্ড। আমার এখানে 100 রকমের প্রতিদিনের অনেক 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 স্মৃতি। ক্লাসরুমগুলো দেখলে কষ্ট হয়? হ্যাঁ, নিশ্চয়ই হয়। আমি প্রতিটা ক্লাসরুমে গিয়ে গিয়ে ছবি তুলে নিয়ে যাই প্রত্যেকবারই। মানে আমার পুরো ক্লাস 1 থেকে আমি স্কুলে পড়েছি, তো আমার একটু আমার কিছু ভুলিনি এখনো অবধি, ভুলতেও পারবো না। পুরনো দিনের স্মৃতি কারোর সঙ্গে শেয়ার করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই শেয়ার করি। মানে আমার এখনো মনে আছে, আমি ছোটবেলায় টিফিন খেতাম না, দিদিমণিরা আমাকে আলাদা করে ঘরে নিয়ে গিয়ে বলতে যে টিফিন তো খেতেই হবে, নালে এতক্ষণ থাকবি কি করে। মানে ওনারা সব সময় আমাদের সাথেই ছিলেন। শিক্ষিকা মানে তো অভিভাবক, সে অভিভাবক শুধু শিক্ষাদান করেন এমন তো নয়, শিক্ষাদানের সঙ্গে অভিভাবকত্ব বোধ একটা বিষয় থাকে, যে কারণে স্কুলের যে স্মৃতি, সেই শৈশবের যে স্মৃতি, সেটাকার কিছুতেই ভোলা যাচ্ছে না। আর তারই টানে, সেই নারীর টানে বারবার প্রাক্তনী হয়ে যাওয়ার পরেও সেই স্কুলের টানে আবার সেই স্কুলের জমিতে ফিরে আসা বোধ একটা বাড়তি আনন্দ দেয়, আবার বাঁচার একটা নতুন অনুপ্রেরণা তৈরি করে। কেমন লাগছে আজকের স্কুলে? অবশ্যই খুব আনন্দ হচ্ছে এতদিন পর স্কুলে ফিরতে পেরে। শিবপুর হিন্দু গার্লস হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী আমি, শাওনা চ্যাটার্জি। এতদিন ম্যাডামদের দেখতে পাইনি, আমাদের সরস্বতী পুজোয় আমরাই এনজয় করতে পারিনি, এত খারাপ লেগেছে আগের বছর কি বলবো। এবং সেই আনন্দটা আজকে ছুটিয়ে এনজয় করে নিচ্ছি। এতদিন বাদে স্কুলে ফেরার যে আনন্দ, যে অপেক্ষায় ছিলাম আমরা, ম্যাডামদের সঙ্গে দেখা করব, সরস্বতী পুজোয় বন্ধুদের সঙ্গে দেখা হবে, মাকে নমস্কার জানাবো আমাদের বিদ্যাদানের জন্য, আরও চাইবো আমাদের বিদ্যা মায়ের থেকে, আশীর্বাদ চাইবো মায়ের, ম্যাডামদের সঙ্গে কথা বলবো, সেই সমস্ত স্বপ্ন আমাদের পূরণ হচ্ছে। প্রচুর আনন্দিত আমরা, প্রচন্ড আনন্দিত। গতকাল যখন বৃষ্টি শুরু হলো, তখন কি কোথাও মনে হচ্ছিল যে কালকে সরস্বতী পুজোর দিনটা বোধহয় মাটি হয়ে যাবে? একদম একদম পুরো মনে হচ্ছিল কালকে মনে হয় আর স্কুলে যাওয়া হবেই না। কিন্তু তারপর যখন লাস্ট এটা হলো যে না হবে না বৃষ্টি, তখন মানে আর মানে হাতে স্বর্গে পাওয়ার মতো আনন্দ, খুব আনন্দ হচ্ছিল কালকে। আর তারপরে এতদিন বাড়িতে থাকার পর স্কুলে আসা, সোমবার থেকে তো আমাদের স্কুল চালু হয়ে যাচ্ছে রানিং, খুব আনন্দ হচ্ছে। আর মার কাছে মা আবার সব ঠিক করে দাও, কোভিড আর ভাল লাগছে না, অনেক হয়েছে, অনেক 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 হয়েছে। কোভিড থেকে আমাদের মা মুক্ত করো, এটাই বোধহয় ছাত্রীদের কাছে প্রথম এবং প্রধান পাওনা, মানে দাবি, এবং সেই দাবি মা রাখবেন, এই আশা নিয়ে মায়ের কাছে আজকে তারা অঞ্জলি দিয়েছেন। আরও একজন খুদে পড়ুয়া, তুমি যা সাজগোজের জন্য যে জিনিসপত্র কিনেছো দেখছি, গতকালের এই বৃষ্টির পর মনটা কি খুব খারাপ হয়ে গেছিল? এগুলো পড়তে পারতে না? খুবই খারাপ হয়ে গেছিল, মানে মনে ছিল আসতেই পারবো না, সরস্বতী পুজো স্কুলে যেতে পারবো না, ম্যামেদের সাথে একদিনই দেখা হয়, এত বছর পরে দেখা হবে, আজ দেখা হবে না, তারপরে ছবি তুলতে পারবো না ম্যামেদের সাথে। আর মাধ্যমিক আমাদের পরের বছর, তো আর মনে হয় না ম্যামের সাথে ওরকমভাবে কথাবার্তা হবেও বলে। তো আজকে যদি না আসতে পারতাম খুবই কষ্ট হতো, খুবই খুব কষ্ট হতো। এখন সেই ক্লাস 9-এ পড়ে, খুব স্বাভাবিক যে কষ্ট হতো, সেই কষ্ট দেওয়া থেকে মুক্তি দিয়েছেন মা। প্রত্যেকেই স্কুলের এই প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে আজকে তারা আনন্দ উপভোগ করছে, আবেগের জোয়ারে ভাসছে। আবার একই সঙ্গে যারা প্রাক্তনী, তারা ফেলে আসা দিনগুলোর কথা স্মরণ করছে, নিজেদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছে কেমন ছিল সে দিনগুলো। এতক্ষণ আপনারা দেখছিলেন শেফিল্ড টাইমস, আমি মেঘদূত রায়ের সঙ্গে ছিলাম আপনাদের।